তীব্র ভ্যাপসা গরমের মধ্যে রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর। আজ থেকে শুরু হতে চলেছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়। রাজ্যের এই সকল জেলাগুলিতে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। তো বন্ধুরা, আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা এর পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলায় শুরু হতে চলেছে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে বাংলাদেশ হাওয়া অফিস কী জানিয়েছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আগামী 5 দিন সারা দেশে বেশ কিছু অঞ্চলে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। যেসব অঞ্চল যদি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফে। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। রাজশাহী বিভাগ, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। আগামীকাল পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, খুলনা, চট্টগ্রাম বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। সোমবার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফে। আজ তাপপ্রবাহ চলবে দক্ষিণে, তবে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। রাজ্য জুড়ে আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বইতে পারে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া, যার আগামী কয়েকদিন আবারও তাপমাত্রা কমবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ মালদহ দক্ষিণের 5 জেলায় তাপপ্রবাহ হতে পারে। তালিকায় আছে পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। দক্ষিণের বাকি জেলাগুলিতে গরমে অস্বস্তি থাকবে, তবে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ 2-1টি জায়গায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল কলকাতায় হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে শহরে। ঝড় বৃষ্টি বেশি হবে উত্তর 24 পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আগামীকাল থেকে সোমবারের মধ্যে দক্ষিণে বেশ কয়েক জেলায় 70 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে একাধিক জেলায়। বৃষ্টি চলবে উত্তরেও। সারা সপ্তাহ জুড়ে উত্তরের 8 জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে, সেই সঙ্গে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এই সকল জেলায় রবিবার পর্যন্ত 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় তাপমাত্রার পরিবর্তন হবে না, তবে আগামীকাল থেকে পরবর্তী 4 দিনে তাপমাত্রা কমতে পারে 3 থেকে 5 ডিগ্রি। একইভাবে পারদ নামবে উত্তরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি, যা স্বাভাবিক। তবে একাধিক জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি গণ্ডি পেরিয়ে গিয়েছে। তবে আগামীকাল থেকে কিছুটা স্বস্তি মিলবে। রাজ্যের একাধিক জেলায় শুরু হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এমনটাই পূর্বাভাস জারি করেছে